গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবার হাজির হলাম একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে শুক্রবার, আর এখন সকাল 7:30 বাজতে যায়। আর কর্তামশাই সকাল সকালই ফোন করেছে যে শ্যামলদাকে বলে দিয়েছে যে মাছ দিয়ে যেতে। তাই শ্যামলদা বেল বাজাতে সঙ্গে সঙ্গে আমি ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছিলাম। আর শ্যামলদা মাছটা আমাকে দিয়ে দিল। আজকে কী মাছ নিয়েছি জানো? ইলিশ মাছ আর হচ্ছে কাতলা মাছ। ইলিশ মাছটা একমাত্র আমার জন্য, আর কাতলা মাছ হচ্ছে মেয়ে আর কর্তামশাইয়ের জন্য। ইলিশ মাছ আমার ঘরে কেউ খায় না। আর ইলিশ মাছের যে ভাজা তেলটা একমাত্র কর্তামশাই খায়, আর আমার মেয়ে তো পাতেই তোলে না। ওর নাকি ইলিশ মাছের যে ভাজি যখন, সেই গন্ধটা নাকি ওর সহ্য হয় না। ওর জন্য কী বলতো, আর ইলিশ মাছ ঘরেই আসে না। আর কর্তামশাই তেলটা খেতে পছন্দ করে, তাই অনেক দিন ধরে বলছিল যে একটা ইলিশ মাছ নেই, তুমি ভাজা তেলটা, কারণ অনেক ইলিশ মাছ না হলে তাহলে ভাজা তেলটা বেরোবে না। তার জন্য আমি বললাম যে না, অনেক দিন ধরে বলছি যখন, তাহলে নিয়েই নেই। তা একটা ছোট দেখে একটা ইলিশ মাছ নিয়েছি। আর এদিকে চলে এলাম, না বন্ধুরা, ওদিকে আমি চা বসাইনি, চা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি এই যে গরম জল বসেছি, হাত মোজাগুলো চুবিয়ে দেবো। আজকে সকাল থেকে একটু আমার তাড়া রয়েছে, কারণ আমি একটা কাজ রয়েছে, তার জন্য কিন্তু আমি বাইরের দিকেও বেরোবো। তার জন্য একটু তাড়াহুড়া করছি, কারণ ওদিকেও আমার টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে রাখছি, কারণ মাছটা রেখে দিয়ে গেলে তো হয়তো দেখবো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তার জন্য মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাব। এ দেখো, এখানে মাছটা ধুয়ে নিচ্ছি আর এসে রান্না করব। আর জানো তো, ভাবছি যদি ভগবান আরও দুটো হাত দিত ভালো হতো, তাহলে 4টে হাত দিয়ে ঝটপট করে কাজগুলো করে নিতাম। আর এখানে কাতলা মাছ নিয়েছি হচ্ছে একটা পেটির দিক দিয়ে নিয়েছি। আর মাছের তেল ছিল, আর মাছের তেল না আমার খুব ভালো লাগে। কিন্তু যেহেতু তেল রয়েছে, এর আগে না মানে অনেকটা তেল শ্যামলদা দিয়ে গেছে, সেই তেলটা যেন এখনও ফ্রিজে রয়েছে। সে পুঁই শাক হলে ভালো লাগে পুঁই শাক দিয়ে খেতে। আর এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে পরে ওটা করে নেবো। তাহলে থাক, তেলটা রয়েছে যখন থাকুক, আজকে এইগুলো করি। অনেক জিনিস বলছি না, আমাদের ঘরে না খাওয়া হয় না। আমি তো সব ধরনের খাই। আমি একমাত্র আমার খাওয়ার দিক দিয়ে যে অরুচি বলতে পারো, সেটা হচ্ছে ফল। আমি ফল খেতে পছন্দ করি না। আর ফলের মধ্যে যেহেতু ওই লেবুটা আমাকে ডাক্তারবাবু খেতে বলেছে, তার জন্য কিন্তু লেবুটাই খাই। আর এদিকে দেখো, সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছে। আর এই যে আমার ভাতটাও হয়ে গেছে, আর হাফ কাজ করে রেখে গেলাম, এরপর বেরিয়ে পড়লাম। দেখো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম, আর রোদ্দুর খাকা করছে। আর এখন বুঝতে পারছো কি না জানি, হ্যাঁ মেঘলা রয়েছে জানো তো, এই হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে পড়লো। আমিও বাড়ি ঢুকলাম, আর মুষলধারে বৃষ্টিটাও নামলো। তা ওখান থেকে তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম। আর যাবার সময় এরকম রোদ্দুর ভেবেছি যে বৃষ্টি হবে না, আর দোনো করে কিন্তু আমি ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম। আর এই দেখো, বৃষ্টি হুড়মুড়িয়ে তো হলোই, এক চোট হয়ে গিয়ে থেমে গেল। আর এই যে কাঁচা লঙ্কা ছিল না, তাই ফেরার পথে দোকান থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আর এইগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে তারপরে কাগজের মধ্যে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো কৌটো করে। এতে কাঁচা লঙ্কা অনেক দিন কিন্তু ফ্রেশ আর ভালো থাকে। এই যে জল ঝরিয়ে রেখে দিলাম ঝুড়ি চাপা দিয়ে। আর এদিকে দেখো, তেল কি বলছি, হলুদ নুনও মাখাতে পারিনি মাছটাতে, জাস্ট ধুয়ে ঝুড়ি চাপা দিয়ে চলে গেছিলাম। তাই এসে একটু ওর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম কাতলা মাছটা। আর ইলিশ মাছটা শুধু নুন হলুদ মাখালাম। আর ইলিশ মাছটা আজকে পুরোটাই করে নেবো। আর কাতলা মাছ 2 পিস করবো, কর্তা মশাইয়ের জন্য আর মেয়ের জন্য। আর আমার ইলিশ মাছটা আমি একবারেই ঝোল করে রেখে দেবো। আর যেহেতু বলে গেছে কর্তামশাই দুপুরবেলা এসে খাবে, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করছি। দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। এবার তাকটা আমি পুছে নিচ্ছি, এরপর খাবারগুলো এই তাকের মধ্যে সাজিয়ে রেখে দেবো।
তাকটা পোঁছা হয়ে যাওয়ার পর খাবারগুলো এখানে রেখে দেই। এই যে ইলিশ মাছটা আজকে কাঁচাই রান্না করেছি, ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি, আর ওদিকে কাতলা মাছটা করেছি, আর তো আমের চাটনি রয়েছে, আলু সিদ্ধও রয়েছে, সমস্ত কিছু এখানে সাজিয়ে গুছিয়ে তারপরে বাসনগুলো ডপজপ করে মেজে নিলাম। আর এই দেখো আজকে অল্প কটাই বাসন রয়েছে। আর এদিকে রান্নাঘরটা আবার পুছে নিলাম, কারণ মাছ যেহেতু ধুয়েছি ঘরের মধ্যেই, আর কি বলতো প্রচণ্ড মাছি না ভ্যান ভ্যান করে, তার জন্য আমার এই রান্নাঘরের জায়গাটায় অনেকবার কিন্তু পোঁছা পড়ে। তাই এখন একবার লাইজল দিয়ে ভালো করে পুছে নিলাম। এরপর বাইরের বারান্দার দিকে চলে এলাম। এখানে যে সাবানের কৌটোগুলো থাকে আর উপরে যে রডটা থাকে তার মধ্যে জামা কাপড় মিলিয়ে, আর ওখান থেকে না জল চুয়ে চুয়ে পড়ে, তাই এই প্লাস্টিকটা পেতে রেখেছি, এর মধ্যে জলগুলো পড়ে, এই জায়গাটা পুছে নেই। আজকে কিন্তু আমার কাজ অনেকটা হয়ে গেল, দেখো বাইরে থেকে ঘুরে এসে সব কিন্তু কাজ করে ফেললাম। আর এদিকে দেখো কাঁচা হয়ে গেছে, কাঁচাগুলো মিলেও দেখেছি, রোদটাকে আর লোভ সামলাতে পারলাম না, দিয়ে দিলাম। আবার কোন সময় কালো হয়ে নামবে বাবা। খুব শখ করে গাছটা লাগিয়েছিলাম, কিন্তু দেখছি ফুল হচ্ছে না, কিন্তু বাইরে রাখলে খুব চনমনে থাকছে গাছটা, তাই বাইরে রোদের মধ্যে এনে রেখে দিয়েছি। আবার বিকেলের দিকে ঘরে নিয়ে যাব। চান করে চলে এলাম ওপর ঘরেতে, এরপর একটু আহ্নিক করব, তারপরে খাওয়া দাওয়া করব। তার মধ্যেই ফোন এলো কর্তামশাই যে আসতে একটু দেরি হবে, তোমরা দুজন খেয়ে নাও। তাই মেয়ের সাথে একটু গল্প করছিলাম, মেয়েকে এটাই বলছিলাম, জানো তো একটা মেয়েই পারে একার হাতে 10 রকম কাজ সামলাতে, সে হাউসওয়াইফই হোক বা কর্মক্ষেত্রেই হোক, তাকে কিন্তু ঘরও সামলাতে হয়, আর যারা বাইরে কাজ করে তাদের কাজের জায়গাটাও সামলাতে হয়, তারপরে ওখান থেকে সে ঘরও কিন্তু কাজ করতে হয়। এই কথাই বলছিলাম মেয়ের সাথে। তাহলে চলো খাওয়া দাওয়া যাক। ঠাকুরের আহ্নিকটা করে নিচে চলে এলাম। আর দেখো প্রেসারে ভাত করেছি, প্রেসারে ভাতটা কিরম দেখেছো, ঝরঝরে হয়েছে। আর এদিকে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এদিকে ইলিশ মাছের মাথা আর লেজাটা ভেজেছি, তার তেলও রয়েছে, আর একটুকুনি ইলিশ মাছ দিয়ে না তেল বেরিয়েছে, তা সেই তেলটাও ভেজে নিয়েছি। আর সর্ষের তেলে কিন্তু আজকে সমস্ত কিছু রান্না করেছি। ওদিকে আলু দিয়ে মাছ, কাতলা মাছের কালিয়া করেছি, আর এদিকে প্লেন কাঁচা মাছের ঝোল করেছি। আর এদিকে মেয়েকে খাবার দিয়ে দিলাম, আর তার মধ্যেই বৃষ্টি কিন্তু ঝিরঝির করে হচ্ছে। আর মেয়েকে খাবারটা দিয়েই কিন্তু আমি বাইরের দিকে দৌড়ালাম জামা কাপড়গুলো আনতে। আর দেখেছো কিরম ছাওয়ার তলায় কিন্তু আমি এরম জড়ো করে রেখে দিয়েছি, একটু শুকিয়ে গেছে। আর তারপরেই জানো না হুড়মুড়িয়ে কি বৃষ্টি নামলো দেখো। আর কি বলবো, চলো জামা কাপড়গুলো তুলে নিই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু বিশ্রাম নেই। এখন বিকেল 4:30 বাজতে যায়, কর্তামশাই এসে গেছে। আর এইখানে জামা কাপড় কিছু মিলেছে, আর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে আল্লাতে ভাঁজ করে নিচ্ছি। আর কর্তামশাই এলে কর্তামশাইকে খাবারটা দিয়ে দেবো। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো কথা বলতে বলতে আমার আল্লাটা গোছানো হয়ে গেছে। আর এদিকে কর্তামশাই হাত পা ধুয়ে চান করে চলেও এলো, আর ওনাকে খেতেও দিয়ে দিলাম। আর একবারে সিধে রাত্রিবেলার রান্নাটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে ওই যে ছোলা আলুর তরকারিটা করেছি, আর ছোলা আলুর তরকারিটা এত সুন্দর হয়েছে, টেস্টি খুব হয়েছে। আর এখানে কর্তামশাই মিষ্টি নিয়ে এসছে, তা মিষ্টিটা কি রয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। এখানে গরম গরম রসগোল্লা, এখানে সন্ধেবেলা না রসগোল্লাটা গরম গরম করে। আর এই যে এটা হচ্ছে বোঁদে। তা আমাদের আজকে রাত্রে ডিনার হচ্ছে ছোলার তরকারি, বোঁদে, আর হচ্ছে রসগোল্লা, রুটি। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নেবে। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ। এখন আসি, টাটা, বাই বাই।